প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়েছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। জুলাই শহীদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এই আহ্বান জানান। নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না। একদিন আগে গতকালও আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা ছিল। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের পুলিশের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার শুনানি আজ। মামলার গ্রেপ্তারকৃত আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মিটফোর্ড সোহাগ হত্যাকাণ্ডে জড়িত পাথর নিক্ষেপকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে তিনি হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে বরগুনায়। মঙ্গলবার নতুন করে আরও 63 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই জেলায় 34 জন মারা গেছেন। ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর 2 শিশুসহ মাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 61 জন। নিহতদের মধ্যে 2 ত্রাণ প্রার্থীও আছেন। জাতিসংঘ বলছে গেল মে মাস থেকে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 875 জন। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকা এসেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। আগামী 20 জুলাই সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হবে সালমান আগার দল।